الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الله أكبر الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাইরা আমার কোরআনকে সম্মান করতে হবে কারণ কোরআন সেদিন আমাদের পক্ষে এবং বিপক্ষের দলিল হিসেবে কাজ করবে ঠিক কি না আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হয়ে দাঁড়াবে দলিল হয়ে দাঁড়াবে জান্নাত যে আপনার আমার বাসা আমাদের আদি পিতার বাড়ি সেটা যে আমাদের অধিকার এই কথা বলতে হলে দলিল হিসেবে কোরআনকে পেশ করতে হবে আর এই দলিল যদি পেশ না করতে পারি জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় প্রিয় ভাইরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান জালাহু ক্বাবলাহুল কুরআন ফাতরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে
কোরআনকে সম্মান করে, কোরআন পড়ে, কোরআনের তাফসির শুনে আমল করে, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, এই কোরআন তাকে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওমান জালাহু খলফাহুল কোরআন, আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, অসম্মান করবে, গুরুত্ব দিবে না, কোরআনের আলোচনা হচ্ছে এরপরেও অকারণে দাঁড়িয়ে গল্প গুজব করে সময় নষ্ট করছে, যারা এই কাজটি করবে কোরআন তাদেরকে পথ দেখিয়ে সাথে করে নিয়ে জাহান্নামে পৌঁছায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জত রক্ষার্থে আমাদের তাফসির মাহফিলে এসে বসা দরকার, কারণ এই কোরআন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আসুন আমরা আলোচনার দিকে যাই। তেলাওয়াত করেছি সূরাতুর রাদ 19 থেকে 22 নম্বর আয়াত। জোরে বলেন সূরার নাম কি? সূরাতুর রাদ। কি নাম? আর একটু জোরে বলতে হবে, কি নাম? রাদ। রাদের আবিধানিক অর্থ হলো মেঘের গর্জন। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 থেকে 22 নম্বর আয়াত। এই সূরাটির নামকরণ 13 নম্বর আয়াত থেকে করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। তোমরা আকাশের উপরে যে মেঘমালা দেখতে পাও, এই মেঘমালার যে আওয়াজ, গুড়মুড় আওয়াজ হয়, ধড়াম করে আওয়াজ হয়, আওয়াজগুলো আসলে এই আওয়াজ নয়, এই মেঘগুলো আল্লাহর প্রশংসা এবং তাসবিহ পাঠ করে। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা কিছু দেখো, আকাশের জমিনে যা আছে, সবগুলি তাসবিহ পাঠ করে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। প্রিয় ভাইরা আমার, সকালবেলায় মোরগ কুকরু কুক ডাক দেয়, আমরা কুকরু কুক শব্দটা শুনতে পাই, কিন্তু মোরগ আসলে এটা আল্লাহর তাসবিহ পাঠ করে। বাতাসের যে শনশন আওয়াজ, নদীর যে কুলুকুলু তান, আর পাখির কিচির মিচির, সবগুলি হচ্ছে আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা আমার, আকাশের ওপর দিয়ে যখন একটা প্লেন উড়ে যায়, তখন আমরা ঘর থেকে বের হই, প্লেন দেখি, যখন আওয়াজ শোনা যায়, আমরা সেই প্লেনটা দেখার পরে আশ্চর্য হয়ে যাই আর বলি, ওয়াও, এত বড় প্লেন, 50-60 টন একটা ওজনের প্লেন, কয়েক হাজার মানুষ নিয়ে, কয়েকশো টন মাল নিয়ে বাতাসের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। মানুষের কতই না বুদ্ধি, আমরা আশ্চর্য হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, কয়েক টন প্লেন উড়ে যাওয়া দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুর রাদের মধ্যে বলছেন, আহারে মানুষ, আমি হাজার হাজার টন পানিকে বাতাসের সাথে উড়ায় নিয়ে বেড়াই, এটা আমার বান্দাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কি না? আমি গত সেপ্টেম্বর মাসে উমরায় গেলাম, তো যখন প্লেন আকাশে উড়ল, এই ছোট ছোট মেঘ যেগুলো আমরা কাছে দেখতে পাই, এই মেঘকে ভেদ করে ওপরের আরো মেঘ আছে, অনেক মেঘের স্তরের উপর দিয়ে এত চমৎকার পানি ভেসে বেড়াচ্ছে, রংধনু সেখানে দেখা যায়। পর্বতের মতো মেঘগুলো, পানিগুলো পর্বতের মতো দাঁড়িয়ে আছে, বাতাসে উঠছে, এটা দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, হাজার হাজার টন পানি আমি তোমাদের চোখের সামনে উড়িয়ে নিয়ে যাই, এটা কি তোমাদের নজরে পড়ে না? প্রিয় ভাইরা আমার, এই পানিগুলো উড়িয়ে নিয়ে বেড়ান কে? আরেকটু জোরে বলেন কে?
আল্লাহ তাআলা এই পানিগুলো উড়িয়ে নিয়ে বেড়ান। এটার জন্য এই পানিগুলো ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি, এই মেঘমালাগুলো আল্লাহর প্রশংসা এবং তাসবিহ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি অবতীর্ণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে। এমন একটি সময়, যেই সময়ে মক্কার কাফের এবং মুশরিকরা বিশ্বনবীকে অবান্তর প্রশ্ন করে বিব্রত বোধ করত। অকারণে অপ্রয়োজনে এমন উদ্ভট প্রশ্ন উপস্থাপন করত যেগুলো সাধারণ মানুষ বিব্রত হয়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই বিব্রতকর প্রশ্নের উত্তরগুলো আল্লাহর হাবিব চমৎকারভাবে সুন্দরভাবে তাদেরকে উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরার মধ্যে আল্লাহর হাবিবকে যে প্রশ্নগুলো তারা করত তার উত্তর দেওয়া আছে। মেইনলি তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। এক নাম্বার হলো তাওহীদ, দুই নাম্বার হলো রিসালাত, আর তিন নাম্বার হলো আখিরাত। এই তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 19 থেকে 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে জ্ঞানীদের পরিচয় বর্ণনা করেছেন। জ্ঞানী মানুষ কারা, বুদ্ধিমান কারা, চালাক মানুষ কারা, তাদের একটা রোডম্যাপ, তাদের একটা বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে। 9টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই 9টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তিনি হলেন একজন জ্ঞানী মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ আমাদের দেশে যারা চরম জ্ঞানী তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, ঠিক কি না? আমাদের দেশে যারা বুদ্ধিজীবী নামে পরিচিত এরা আসলে বুদ্ধিজীবী না, জ্ঞানী না, এরা হলো তেল মারতে জোরাল। কথা বলেন ঠিক কি না? শুধু তেল, যখন যেই দিকে ছাতা ধরা লাগে সেই দিকে বুদ্ধি দেয়, বলে আপা আপনি যা বলবেন এটাই ঠিক। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা গল্প শুনিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা কেমন? একজন বক্তার কাছে শুনেছিলাম, জঙ্গলে সিংহ চরম অসুস্থ, ডায়রিয়া হয়ে গেছে, 7 দিন ধরে অসুস্থ। এই সিংহ 7 দিন পরে বলছে, আমি তো অসুস্থ, শিকার করার মতো শক্তি আমার নাই, তোমরা আসো, একটু আমার সামনে আসো, যাকে পছন্দ আমি তাকে একটু খাবো, একটু সামনে হাজির হও। সবাই সামনে এসেছে। আসার পরে বলছে যে তোমরা কেমন আছো? তো হরিণ বলছে যে সিংহ মামা ভালোই আছি, তবে যেই পরিমাণ ত্যাগ আপনি এই জঙ্গলের মধ্যে করেছেন এই অসুস্থতার কারণে, তাতে এতটাই দুর্গন্ধ যে এই জঙ্গলে আর আমাদের থাকার পরিবেশ নাই। সিংহ চরম রাগ, বেয়াদব, একদম ঘাড়ের উপরে চেপে ধরে বলছে, বেয়াদব, আমি অসুস্থ আর তোমার দুর্গন্ধ লাগে, তোকে আগে খাবো। দেওয়াকে খেয়ে ফেলেছে। পাশে ছিল শিয়াল মামা, বুদ্ধিজীবী। তো শিয়াল মামাকে বলছে যে তোমার খবর? বলছে সিংহ মামা কি বলবো, 7 দিন ধরে বনে ঘুরছি, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। এই 7 দিনে আপনি অসুস্থ হওয়ার পরে, স্লো মোশন হওয়ার পরে শুধু সুঘ্রাণ আসছে। সিংহ মামা বলছে, বেটা তুমি আমাকে ঠাট্টা করো, খাপ করে ধরে ওকেও খেয়ে ফেলেছে। শিয়ালকে বলছে, শিয়াল তোমার কি অবস্থা? আমার তো শরীর খারাপ, এখন কি করা যায়, একটু বুদ্ধি পরামর্শ দাও। শিয়াল তখন বলছে, মামা বুদ্ধি পরামর্শ তো দিব, তার আগে আপনি আমার কথাটা আপনাকে বলে নি। কি কথা বলো? তখন বলছে যে মামা আজ 7 দিন ধরে আমার সর্দি, আমি নাকে কোনো ঘ্রাণ পাচ্ছি না, দুর্গন্ধ না সুগন্ধ এটা বুঝার কোনো উপায় আমার নাই। তবে মামা আপনি যদি সুগন্ধ বললে খুশি হন তাহলে সুগন্ধ,
আর যদি দুর্গন্ধ বললে আপনি খুশি হন, তাহলে এটা দুর্গন্ধ। সিংহ মামা বলছে, এই তাড়াতাড়ি একে বুদ্ধিজীবী হিসেবে নিয়োগ দে। কথা বুঝেন নাই? মানে আপনি যা বলবেন ম্যাডাম সেটাই ঠিক। এটা হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীর অবস্থা। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই বুদ্ধিজীবীর কথা আল্লাহ বলেননি, সেই বুদ্ধিজীবীর কথাই বলেছেন যারা প্রকৃত বুদ্ধিজীবী, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তাদের 9টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এই 9টি বৈশিষ্ট্য যদি কেউ অর্জন করে তাহলে তার পুরস্কার কি হবে সেটা আগে বলে তারপরে মূল আলোচনায় যাব। কারণ যে কোনো কাজ আমরা করি লাভ হবে কিনা এটা আগে দেখে নিই। কথা বলেন ঠিক কিনা? আমার কি লাভ হবে এটা আগে জানবো, তারপরে কাজটা করব। কারণ যদি লাভ না হয়, বেকার খামাখা, বাঙালি কখনো তুলাও বহন করে না, ঠিক কি না? আর যদি ফ্রিতে পায় তা আলকাতরাও খায়। প্রিয় ভাইরা আমার, কি লাভ হবে সেই কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 23 নম্বর আয়াতের মধ্যে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যারা এই 9টি বৈশিষ্ট্য অর্জন করবে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারা শুধু নিজেরাই জান্নাতে যাবে এমনটি নয়, তারা সাথে করে নিয়ে যাবে মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারা তাদের পিতামাতা, তাদের স্ত্রী সন্তান, তাদের ভাই বোনদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ফেরেশতারা বলবেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ও আল্লাহর বান্দারা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা সেই দরজা দিয়ে প্রবেশ করো, সকল দরজা তোমাদের জন্য ওপেন করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটি দরজায় আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। তারা সালাম জানাবে, সম্ভাষণ জানাবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। ফেরেশতারা সেলুট দিয়ে সালাম জানিয়ে বলবে, আল্লাহর বান্দারা পৃথিবীতে ধৈর্য ধারণ করে 9টি বৈশিষ্ট্য অর্জন করেছে, তোমরা জ্ঞানীর কাজ করেছো, আসো আসো জান্নাতে প্রবেশ করো আর চিরদিন এই সুখ তোমরা ভোগ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই একটু হাত উঠাই তো ভাইরা। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে জান্নাতে যেতে চাইলে এই 9টি বৈশিষ্ট্য খুব ভালোভাবে শুনতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করার আগে আল্লাহ তাআলা 2টি আয়াতের মধ্যে যারা এটা অর্জন করবেন তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, অর্থাৎ কিছু নির্দেশনা দান করেছেন। যারা ওই নির্দেশনাগুলো গ্রহণ করবে কেবল তারাই এই 9টি গুণ ভালোভাবে শুনতে পারবে এবং আমল করতে পারবে। 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আনজালা মিনাস সামা'i মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা ফাহাতামালাস সাইলু যাবাদান রাবিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আকাশ থেকে যে মহান মালিক পানি বর্ষণ করেন, সেই পানিগুলো বর্ষণ হওয়ার পরে
ওপরে যতটুকু পানি প্রয়োজন হয় সে পানিগুলো থেকে যায়, বাকি পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। ওই পানির সাথে ময়লা ফেনাগুলো ভেসে যায়, সেগুলো খালের মধ্যে গিয়ে পড়ে, খাল থেকে নদীতে গিয়ে সেগুলো সমুদ্র পর্যন্ত প্লাবিত হয়ে যায়, অনেক সময় আমাদের বাড়িঘর পর্যন্ত নিয়ে চলে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই উদাহরণটা দিয়েছেন এই কারণে যে বরেন্দ্র ভূমি অন্য এলাকার মানুষকে বোঝানো কঠিন, কিন্তু দামকুড়ার ইমামগঞ্জের মানুষকে বোঝানো সহজ। বরেন্দ্র ভূমি আপনারা দেখেছেন, ওপরের জমির আলটা যতটুকু উঁচু থাকে ততটুকু জমি পানি ধারণ করে, এরপরে বাকি জমিটা নিচের দিকে চলে আসে। কথা বলেন ঠিক কি না? ওই আল যতটুকু উঁচু হয় পানিও ততটুকুই ধারণ করে। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন বৃষ্টি হলো আল্লাহর রহমত, আর এই কোরআন এটাও হলো আল্লাহর রহমত। যারা এই কোরআন থেকে কল্যাণ রহমত গ্রহণ করতে চায় তারা বেশি যারা পাবে তাদের মধ্যে হলো যাদের ইমানের গভীরতা বেশি। যাদের ইমানের গভীরতা বেশি তারাই কেবল এখান থেকে বেশি রহমতটা অর্জন করতে পারবে। যাদের ইমানের গভীরতা বেশি তারাই কেবল এখান থেকে বরকত হাসিল করতে পারবে। যাদের ইমানের গভীরতা যত কম হবে তারা এখান থেকে উপকার ততটাই কম পাবে। এখন আপনি বলেন, আপনার মাথাটাই যদি অন্য কোনো বাদ এখানে ভরপুর থাকে, তন্ত্র মন্ত্র এখানে থাকে, তাহলে কোরআনের বুঝ এখানে আসবে না। খারাপ কোনো কিছু যদি মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন তাহলে ভালো কিছু দিলে সেটাও নষ্ট হয়ে যাবে। যেমন একটা পাত্রে যদি গোবর থাকে, সেই গোবরের পাত্রে যদি আপনি দুধ দেন তাহলে কি ওই দুধ খাওয়া যাবে? আপনার মাথার মধ্যে যদি ইমানের বাইরে শিরিক বিদআত দ্বারা এটা ভরপুর থাকে তাহলে এই ভালো জিনিস দিলে এটা নষ্ট হয়ে যাবে, এখান থেকে কোনো কল্যাণ পাওয়া যাবে না। এই জন্য নিজের মাথাটাকে আগে খালি করে নিতে হবে, কোরআনের জন্য নিজের জায়গাটাকে ফাঁকা করে দিতে হবে। যেই পরিমাণ ফাঁকা করতে পারবো সেই পরিমাণ কোরআনের জ্ঞান নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নার ইবতিগাআ হিলিয়াতিন আও মাতাইন যামাদুম মিছলু। তোমরা স্বর্ণকারের কাছে যাও, স্বর্ণকার যে সোনা রূপা আগুনের মধ্যে পোড়ায় সেটা অলংকার এবং তৈজসপত্র বানানোর জন্য, সে অলংকারের জন্য তৈজসপত্র তৈরির জন্য যখন আগুনের মধ্যে চরমভাবে ওটা পোড়ানো হয়, তাপ দেওয়া হয়, তখন স্বর্ণ আর ময়লাটা খাতটা আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, কোরআনের কথা যখন মানুষের কাছে দেওয়া হয়, কোরআনের শিক্ষাটা যখন পেশ করা হয়, ঠিক একইভাবে যাদের মাথাটা খালি আছে, যারা খালি করে শুনেছেন, যাদের ইমানের গভীরতা বেশি, তারা হলো মূল স্বর্ণটা পেয়ে যায়। আর যাদের মাথার মধ্যে খালি নাই, শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ঢুকানো আছে, তারা ওই ময়লাগুলো ভাগে পায়, আসল জিনিস তারা নিয়ে যেতে পারে না। আল্লাহ বলছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবে সত্য আর মিথ্যার মধ্যে আমি পার্থক্য করে দেই। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যে তার রবের আহ্বানে সাড়া দেয়, সেই হলো উত্তম কাজ করে, সেই শ্রেষ্ঠ কাজ করে, সে ব্যক্তি কল্যাণের কাজ করে।
আর যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় না, সেই ব্যক্তি ওই সময়ে যা উপার্জন করে সেগুলো যদি একত্রিত করে, ওয়ামিসলাহু মাহু, এর সাথে ওই পরিমাণ আরো জমা করে, এগুলো যদি আল্লাহর কাছে দিয়ে ওই ব্যক্তির সমপরিমাণে যেতে চায়, আল্লাহ বলছেন লাফতাদাউ বিহি, তোমার ওই সম্পদ আল্লাহ গ্রহণ করবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, প্রতিদিন নামাজের জন্য 5 বার ডাকেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন 5 বার ডাকছেন। এই ইমামগঞ্জের যত মানুষ আছে সবাই কি আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাচ্ছেন? এটা মনে করছেন ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের আহ্বান। এটা কি আসলে মুয়াজ্জিন সাহেবের আহ্বান? এটা কার আহ্বান? তো জোরে বলতে হবে, কার আহ্বান? আল্লাহর আহ্বান। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দোকান বন্ধ করে একজন ব্যক্তি চলে আসলেন নামাজের জন্য। আর একজন ব্যক্তি চিন্তা করলেন, আমি যদি নামাজে যাই আধা ঘন্টা পার হয়ে যাবে, আমার দোকান বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য আমার কম হবে, অতএব যদি আমি নামাজে না যাই এই সময়ে আমার 2000-5000 টাকা ইনকাম হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিল না, ব্যবসা বাণিজ্য চালিয়ে গেল, চাষাবাদ চালিয়ে গেল, চাকরি বাকরি চালিয়ে গেল, ক্ষতি হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিল তার সেদিন যে মর্যাদা দেওয়া হবে, এই ব্যক্তির মর্যাদা দেখে যে ব্যক্তি নামাজে আসে না, ইনকাম করেছে, সে ব্যক্তি আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমি যা ইনকাম করেছি সমস্ত টাকা পয়সা সকল সম্পদ একত্রিত করলাম, এর চেয়ে ডবল, অমিসলাহু মাহু, আরো বেশি আমি দিব, তবু ওই ব্যক্তির কাছাকাছি আমাকে বসানোর ব্যবস্থা করো। আল্লাহ বলছেন লাফতাদাউ বিহি, কখনোই এটা গ্রহণ করা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা একটা উদাহরণ দিলাম। সুদের কথাটা বলি। একজন মানুষ চিন্তা করলেন, যদি আমি সুদে লোন নিয়ে আমি আমার বাড়ি তৈরি করি তাহলে অনেক টাকা ভাড়া পাবো। আরেকজন চিন্তা করলেন, না, আল্লাহ নিষেধ করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ যেহেতু হারাম করেছেন, এই হারাম আমি খাবো না, আমি একতলা বাড়িতে বসবাস করব। তাহলে একজন আল্লাহর ডাকে সাড়া দিল, আর একজন আল্লাহর ডাকে সাড়া দিল না। যে ব্যক্তি সুদের উপরে টাকা নিয়ে 10 তলা বাড়ি করলো, ওই ব্যক্তি সেদিন বলবে, রব্বুল আলামিন, ওই একতলা বাড়িওয়ালাকে যে মর্যাদা দিয়েছো সেই মর্যাদায় আমাকে দাও। আমি 10 তলা বাড়ি, তার সমপরিমাণ আরো 10 তলা, তার জায়গা জমি ভাড়া যা তুলেছি সব টাকা দিয়ে দিব। আল্লাহ বলছেন লাফতাদাউ বিহি, এটা গ্রহণ করা হবে না। প্রিয় ভাইরা আমার, অতএব তিনি হলেন বুদ্ধিমান, তিনি হলেন প্রকৃত জ্ঞানী, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন তা মেনে নেন, এটাই হচ্ছে জ্ঞানীর পরিচয়। প্রিয় ভাইরা আমার, তাহলে আসুন মূল কথায় যাই। সূরা আর-রাদ 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, একটু আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কথা জানে, আফামান ইয়ালামু, যারা এই কথা জানে, তোমার উপরে যে কিতাব নাজিল করেছে এই কিতাবটা সত্য,
এই কথা যারা জানে, এটাকে যারা গ্রহণ করেছে, কামান হুয়া আমা, আর যারা অন্ধ এটাকে গ্রহণ করে নাই, তারা কখনো সমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বলেছেন যারা কোরআনকে সত্য হিসেবে গ্রহণ করে না, তারা হচ্ছে অন্ধ। আর যারা কোরআনকে সত্য হিসেবে গ্রহণ করে তারাই হচ্ছে জ্ঞানী। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারাই কেবল এই কোরআনের উপদেশ গ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? যারা জ্ঞানী তারাই এই কোরআনের উপদেশ গ্রহণ করে। যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তারাই প্রকৃত জ্ঞানী। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কথা আপনারা সবাই শুনেছেন। তিনি বলেছেন, তুমি যেই ডক্টরেটই অর্জন করো না কেন, তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে তুমি হচ্ছে একজন মূর্খ। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন, যার মধ্যে এই কোরআনের জ্ঞান নাই এটা হলো উজাড় ঘর, যেখানে পোকামাকড় বাস করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পোকামাকড় বাস করে, উজাড় ঘর। অতএব তারাই জ্ঞানী যারা এই কোরআনকে সত্য বলে গ্রহণ করেছে, সত্য বলে মেনেছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা 9টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যারা জ্ঞানী মানুষ তাদের কি কি বৈশিষ্ট্য হবে আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে। 1 নাম্বার হলো, জ্ঞানী হলো তারা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করে। যারা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার রক্ষা করেন তারাই হলো জ্ঞানী। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। বলেন আল্লাহু আকবার। তারাই জ্ঞানী যারা আল্লাহর সাথে অঙ্গীকার রক্ষা করে। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছি? আল্লাহর সাথে আমাদের কি অঙ্গীকার রয়েছে? আমরা যদি সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে একটু দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আদমকে সৃষ্টি করলাম, এরপরে বিরাট একটা ময়দানে সমাবেশের আয়োজন করলাম। সেই সমাবেশের মধ্যে আদমের পিঠে মুসা দিয়ে আমি তার সন্তানদেরকে বের করলাম। তার সন্তানদের পিঠে মুসা দিয়ে তার সন্তানদেরকে বের করলাম। তার সন্তানদের পিঠে মুসা দিয়ে তার সন্তানদেরকে বের করলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে একত্রিত করলাম। তাফসীরের মধ্যে এসেছে সে সময় মানুষের আকৃতি একটা পিঁপড়া বা তার চেয়েও ছোট ছিল রূহের জগতে। আমরা সবাই সেখানে ছিলাম। আজকে এখানে আমরা যারা আছি সেখানে সেদিনকে আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা বলছেন, সবার উপস্থিতিতে আমি বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলেছিলে, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা আমাকে রব হিসেবে গ্রহণ করছো, কিন্তু কিয়ামতের দিনে আমি যেন তোমাদের কাছে এই কথা না শুনি যে এটা আমরা জানতাম না। আল্লাহ তাআলা বলছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিনে তোমরা এই কথা বলো না যে আমরা তোমাকে রব হিসেবে গ্রহণ করার এই অনুষ্ঠানের কথা জানতাম না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গাফেল ছিলাম, এই কথা যেন না বলতে পারো। এই জন্য একজন মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রথম যে প্রশ্ন করে সে প্রশ্নটা কি? মান রব্বুকা, তোমার রব কে ছিল?
অর্থাৎ তুমি তোমার জীবনটা যে পরিচালনা করেছো আল্লাহকে রব হিসেবে তুমি গ্রহণ করেছো কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে আমি সৃষ্টি করেছি, খলাকাল ইনসান, তিনি সেই সত্তা, তিনি হলেন রহমান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? যিনি সব কিছু দিলেন তাকে সেজদা না করে নেতার পিছনে পিছনে ঘুরে, এরকম লোক আছে না নাই? খায় একজনের আর ঘুরে আর একজনের পিছনে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ফেরেশতারা সেদিন জিজ্ঞাসা করবে, ওই মুনাফিকরা মনে করে মান রব্বুকা, এই কথা তো আমরা জানি, এটার উত্তরটা মুখস্থ করে নিয়ে যাব। ফেরেশতার ডান্ডা দেখে ভয়ে ওই কথা মুখ থেকে বের হবে না, কারণ সারা জীবন পরিচালনা করেছে শয়তানের বান্দা হিসেবে। আর সেদিন আল্লাহ আমার রব এই কথা বলা তাদের জন্য সম্ভব হবে না। তাহলে আমাদের রব যিনি, হুকুম মানতে হবে তার, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আইন চলবে তার। প্রিয় ভাইরা আমার, তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যে ওয়াদা করা হয়েছে, যে অঙ্গীকার করা হয়েছে, এ অঙ্গীকার রক্ষা করতে হবে, অর্থাৎ আমাদের জীবন পরিচালনা করতে হবে। তিনি আমাদের রব, আমরা হলাম তার বান্দা, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা কোনো অঙ্গীকার ভঙ্গ করে না। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে সূরাতুল মুমিনুনের ৮ নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বলেন আল্লাহু আকবার। যারা মুমিন তারাই হচ্ছে সফল কাম, আর তাদের আচরণ হচ্ছে তারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকারের ব্যাপারে তারা যত্নবান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা আমানতের খেয়ানত করে আর যারা অঙ্গীকার ভঙ্গ করে তারা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি, আল্লাহর হাবিব বলেছেন সালাসুন, 3টে আলামত মুনাফিকের। এক নাম্বার হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, আর যখন ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে তখন তারা মুখ খারাপ করে গালিগালাজ করে। এরা হচ্ছে মুনাফিক। আমাদের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা মনে করেন মুনাফিক যেহেতু মুসলমানদের মধ্য থেকে, অতএব কাফেরের থেকে মনে হয় মুনাফিকরা একটু ভালো। এরকম লোক আছে না? অথচ কাফের যে পরিমাণ ইসলামের জন্য ক্ষতিকর, তার চেয়ে মুনাফিকরা বহু গুণে ক্ষতিকর। এবং এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে, জাহান্নামেও তাদের জায়গা হবে না, একদম নিম্ন স্তরে তারা থাকবে। প্রিয় ভাইরা আমার, তাহলে যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা অঙ্গীকার ভঙ্গ করবে না। এটা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা
আল্লাহর পক্ষ থেকে যে সম্পর্ক দেওয়া হয়েছে এই সম্পর্ক তারা বজায় রাখে। তাফসীর কারকগণ এই সম্পর্ককে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক, রসুলদের সাথে আমাদের সম্পর্ক, আর একটা হচ্ছে আত্মীয় এবং রক্তের সম্পর্ক। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমরা আলোচনা করেছি, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আর আমরা হলাম তার দাস। কথা বলেন ঠিক কিনা? আর রসুলদের সাথে আমাদের সম্পর্ক হলো, আমরা যদিও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তাদের আমরা উম্মত নই, কিন্তু তাদেরকে নবী এবং রাসূল হিসেবে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে সম্পর্ক হলো তারা হলো আল্লাহর নবী, আর রসুলের সাথে আমাদের সম্পর্ক হলো তিনি আমাদের রসুল, তার আমরা উম্মত, তিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব তাকে মডেল বানাও, তার আদর্শকে তোমরা গ্রহণ করো। আজকে আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন ধরনের চুল কাটিং করে, দুনিয়ার সাকিব আল হাসান, সাকিব খান তাদেরকে মডেল মনে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মডেল হচ্ছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা, তিনি হচ্ছেন আমাদের মডেল, তাকে অনুসরণ করাই আমাদের দায়িত্ব। তিনি হচ্ছেন সত্যের মাপকাঠি। এই কথা মনে প্রাণে আমাদের বিশ্বাস করা, তার সাথে এই সম্পর্কটাকে বজায় রাখা। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় যে ব্যাখ্যা তাফসীর কারকগণ করেছেন তা হলো আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা হায়াত বৃদ্ধি করতে চাও, তোমরা কি হায়াত বৃদ্ধি করতে চাও? যে ব্যক্তি হায়াত বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনোই জান্নাতে যাবে না। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বিয়ের দাওয়াতে অনেক মানুষ দাওয়াত পায়, কিন্তু গরিব ভাই বোন তারা দাওয়াত পায় না। এরকম বিয়ে অনুষ্ঠান হয় কি হয় না? অনেক হয়। ভাইরা আমার, বন্ধু বান্ধব কলিগ তারা বাড়িতে জায়গা পায়, কিন্তু নিজের ভাই বোন তাদের জায়গা হয় না। আবার অনেক মা বোন আছে, নিজের বাড়ির লোকজন আসলে কি কি বাজার করা লাগবে বারবার লিস্ট করে, আর সেজন্য দিন রাত পরিশ্রম করে। আর যখন স্বামীর আত্মীয় কেউ আসে তখন মাথা ব্যথা, পেট ব্যথা, বুকে জ্বালা যন্ত্রণা। এরকম বউ আছে না নাই? বহুত আছে। মা বোন, আল্লাহ তাআলা বলছেন আত্মীয়তা সম্পর্ক, আপনার পিতামাতা আসলে আপনি যে পরিমাণ খুশি হন, আপনার শ্বশুর শাশুড়ি আসলেও সেই পরিমাণই খুশি হতে হবে। তাদেরকে যেভাবে আপনি আপ্যায়ন করেন ঠিক একইভাবে স্বামীর পিতামাতাকেও সেভাবেই আপ্যায়ন করতে হবে। এটাই হচ্ছে ইমানদারের পরিচয়, এটাই হচ্ছে জ্ঞানীদের পরিচয়। প্রিয় ভাইরা আমার, এক ভাই ঢাকাতে থাকেন, গ্রামে আসলে খুব মহব্বত ভালোবাসা, পোলাও কোরমা গোস্ত বিরানি। কিন্তু ভাই যখন বলে, বড় ভাই 10 বছর হলো বাবা মা মারা গেছেন, জমিটা একটু ভাগ হলে ভালো হয়, সম্পত্তিগুলো যদি একটু বন্টন করে দিতে ভালো হইতো। ওই বড় ভাই তখন আর ছোট ভাইকে দেখতে পারে না। এমন ভাই আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। প্রিয় ভাইরা আমার,
যখন বোন এসে বলে, ভাই 5 বছর হলো বাবা মা মারা গেছেন, তো সম্পত্তিগুলো একটু বন্টন করলে একটু ভালো হতো, আমাদের খুব কষ্ট হয় সংসার চালাইতে। তখন বলে, তুমি কি ভাইয়ের সাথে সম্পর্ক রাখবা না? সম্পত্তি থাকলে সম্পর্ক থাকবে, আর সম্পত্তি ভাগের কথা বললে সম্পর্ক আর থাকে না। প্রিয় ভাইরা আমার, যদি এই আচরণ এখানে কারো থাকে, আমি জানি না, আপনি মনে করবেন না যে আমি নির্দিষ্ট করে আপনাকে বলছি। যদি থাকে আমাদের সংশোধন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সে কথাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহর পক্ষ থেকে যে সম্পর্ক রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা তোমাদেরকে মেনে সম্পর্ক বজায় রাখতে হবে। এটাই হলো জ্ঞানীর পরিচয়। আল্লাহর হাবিব বলছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি কাউকে ভালোবাসবে, কারোর সাথে সম্পর্ক তৈরি করবে, সেটাও হবে আল্লাহর জন্য। আর কারোর সাথে সম্পর্ক রাখবে না, দূরত্ব তৈরি করবে, সেটাও হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলছেন, তুমি যখন এইভাবে সম্পর্কটাকে গুরুত্ব দিবে, তখন তোমার ঈমানটা পূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম। তারা তাদের রবকে ভয় করবে। যে কোনো কাজ করতে গেলে তার রবকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যিনি সিগারেট খান, মাইন্ড করবেন না, আমি এটা বোঝানোর জন্য বলছি, কেউ যদি সিগারেট খান, তিনি কি তার বাবার সামনে সিগারেট খেতে পারবেন? সম্ভব হবে? মায়ের সামনে, বাবার সামনে, মায়ের সামনে সিগারেট খাওয়া যায় না। আপনি ওই বাগানে গিয়ে গাছের আড়ালে সিগারেট খাচ্ছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? যেই কাজটা বাবার সামনে করা যায় না, সে কাজটা আপনি আল্লাহর সামনে করছেন, আপনার কি শরম লাগে না? প্রিয় ভাইরা আমার, সিসি ক্যামেরা বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো আছে, বিভিন্ন দোকানে লাগানো আছে, বিভিন্ন সরকারি দপ্তরে সিসি ক্যামেরা লাগানো আছে। যখন আমরা সিসি ক্যামেরার সামনে যাই, তখন আমাদের চলাফেরাটা অন্যরকম হয়। কথা বলেন ঠিক কিনা? এমনি যে কাজটা করি, সিসি ক্যামেরার সামনে সে কাজটা কি করা যায়? সে কাজ করা যায় না। আমার প্রতিষ্ঠানে, মাদ্রাসায় ছেলেরা মারামারি করে, সিসি ক্যামেরা লাগানো আছে, তো এটা মোবাইলেও দেখা যায়, সিসি ক্যামেরা মনিটর আছে। এরপরে মাঝে মধ্যে অভিযোগ আসে যে অমুক ছাত্রকে মেরেছে। তো যখন জিজ্ঞাসা করি, তখন বলে যে হুজুর, সিসি ক্যামেরার সামনে কিছু বলে না, যখন সিসি ক্যামেরার পিছনে যায় তখন ধরে মারে। কথা বুঝেন নাই? সিসি ক্যামেরা থাকার কারণে ও সতর্ক থাকে, যেখানে মারলে তো ধরা পড়ে যাব, দেখে নিবে, পরে এটা আবার ব্যাকে গিয়ে দেখা যায়। প্রিয় ভাইরা আমার, সাধারণ মানুষ সিসি ক্যামেরার মাধ্যমে দেখবে। এই জন্য আমাদের চলার গতিবিধি যদি আলাদা হয়, আল্লাহর সিসি ক্যামেরা আমাদের সবার পিছনে আছে না নাই? আল্লাহর সামনে সে মনিটর আছে না নাই? আল্লাহ দেখছেন। এই কথা যদি আমাদের স্মরণে থাকে, তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারে না। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর একজন মানুষ। তিনি যখন যুবক, তাগড়া জওয়ান, তার চেহারার মধ্যে যৌবন টকবক করছে। তিনি যেই বাড়িতে বড় হয়েছেন, আজিজে মিসরের বাড়িতে, সেই বাড়ির যিনি মহিলা ছিলেন আজিজে মিসরের ওয়াইফ জুলেখা। ইউসুফ আলাইহিস সালামকে সে যেহেতু ছোট থেকে বড় করলো, তার সামনে বড় হয়েছে। আজিজে মিসর যখন রাষ্ট্রীয় কাজে বাইরে গিয়েছেন, জুলেখার মধ্যে শয়তান আসর করেছে। জুলেখা চিন্তা করলো, আজিজে মিসর যেহেতু নাই,
আজকে আমি ইউসুফকে অন্দরমহলে নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালামকে অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে তার বাদীকে বলেছে সকল দরজাগুলো বন্ধ করে দাও। সকল দরজাগুলো বন্ধ করে দিয়েছে, বাইরে থেকে যেন বের হতে না পারে। ইউসুফ আলাইহিস সালামের যেহেতু মালিক ডাক দিয়েছেন অন্দরমহলে যাওয়াই লাগবে, তিনি যাওয়ার পরে দেখছেন দেওয়ালের মধ্যে অনেকগুলো চিত্র অঙ্কন করা হয়েছে, যেগুলো যুবকদেরকে উজ্জীবিত করে, উত্তেজিত করে, এমন অনেকগুলো চিত্র ছবি সেখানে আটকানো আছে। জুলেখা এমন পোশাক পরেছে, যেই পোশাক পরার কারণে যে কোনো যুবকের মনটার মধ্যে ধড়াক ধড়াক করতে পারে, এমন একটা অবস্থা তৈরি করেছে জুলেখা। এরপরে বলছে, ইউসুফ তোমাকে আমি বাজার থেকে কুড়াই করে এনেছি, অতএব আজকে আমি যা বলবো তোমাকে সেটাই করা লাগবে। আজকে যেহেতু আজিজে মিসর আমার স্বামী নাই, রাষ্ট্রীয় কাজে বাইরে গিয়েছে, আমি তোমাকে অন্তরঙ্গ কাছাকাছি পেতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা আমি এ অন্যায় করতে পারি না, আমি এ অন্যায় করতে পারি না। কারণ হলো আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে এ অন্যায় করতে দেখবেন, আমি এটা করতে পারি না। জুলেখা বলল, এই যে কাপড় আছে, এই যে দেবতার মাথা ঢেকে দিলাম, দেবতা আর দেখতে পাবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা তোমার দেবতার মাথা ঢেকে দিলে, চোখ ঢেকে দিলে সেই দেবতার দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ সাতবক আসমানের ওপর থেকে সমুদ্রের নিচে ছোট্ট পাহাড়ে ছোট্ট পাথরের ওপরে দিয়ে একটি পিপিলিকা, কালো পিপিলিকা হেঁটে গেলে সেই পিপিলিকাও দেখতে পান, তার আওয়াজও শুনতে পান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম অন্যায় করবেন না, কারণ আল্লাহ দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। জুলেখার মনের মধ্যে যেমন কাম ভাব তৈরি হয়েছিল, মানুষ হওয়ার কারণে, যুবক হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে সে কাম ভাব আসাটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা এমন নিদর্শন তাকে দেখিয়েছিলেন, যেই নিদর্শনের কারণে তিনি সেই অন্যায়ে জড়িত হননি। তাফসীরের মধ্যে দুইটা কথা বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকালেন, ঘরের ছাদের দিকে তাকালেন, তখন দেখলেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার ভিডিওটা দেখা যায়, তিনি বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার তুমি এই অন্যায় কাজে যাবে না, এই অন্যায়ের সাথে জড়িত হবে না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, পিতার সামনে আমি অন্যায় করতে পারি না। আর একটি তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, সরাসরি হযরতে জিবরিল আমিন উপস্থিত হলেন। জিবরিল আমিন তালিকা দেখিয়ে বললেন, ইউসুফ তুমি একজন আল্লাহর নবী, তুমি যদি এই অন্যায়ের সাথে জড়িত হও, তাহলে তোমার এই নামটা এই নবীদের তালিকা থেকে কর্তন হয়ে যাবে, কাটা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, এই অন্ধকার মধ্য থেকে আমি এই 7 তলার ভিতরে থেকে কিভাবে বের হব? জিবরিল আমিন বললেন, ইউসুফ তোমার দায়িত্ব হচ্ছে দৌড় দেওয়া, আর দরজা খুলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের গুনাহ থেকে বাঁচার জন্য যখন দৌড় দিলেন, দৌড় দিয়ে প্রথম দরজার কাছে যখন উপস্থিত হয়েছেন, ঠাস ঠাস করে দরজাগুলো খুলে গিয়েছে, তিনি সেখান থেকে বের হয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যে কোনো গুনাহের কাজ যখন আমাদের সামনে আসবে, ওই সময় যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে দেখছেন, এই কথা যদি আমাদের মনে আসে, তাহলে ওই গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাটা বলছেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যে কোনো কাজ করো না কেন তোমাদের রবকে তোমরা ভয় করবে। যদি তার ভয় তোমাদের মধ্যে থাকে, তাহলে অন্যায় করতে পারবে না। কেমন ভয় করবে? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাফসীর কারকগণ বলছেন ভয় করার মতো ভয় করা হচ্ছে যেই ভয় করলে গুনাহ থেকে ফিরে আসা যায়, সেটাই হচ্ছে প্রকৃত ভয়। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের আল্লাহর নাম শুনলে, তাদের রবের নাম শুনলে তাদের অন্তরটা প্রকম্পিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। যাদের অন্তর কাঁপে আল্লাহর কথা শুনলে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে জ্ঞানী। প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার বললাম আপনাদের মনে আছে? 4 নাম্বার বলেছি। কয় নাম্বার? 4 নাম্বার। কয়টা বলেছি? 4টা বলেছি। এবার 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ, তারা হিসাবের কঠিন হিসাবকে তারা ভয় করে। কিয়ামতের দিনে যে হিসাব দিতে হবে, এই হিসাবটাকে তারা চরমভাবে ভয় করে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই জ্ঞান আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন তাদের পিছন থেকে বাম হাতে যখন তাদের আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে হায় আফসোস, যদি আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হইতো। আর সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ তাআলা বলছেন যে আর জহরিহি, পিছন থেকে তাদেরকে আমলনামা দেওয়া হবে। এই আমলনামা যখন তারা পাবে তখন তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কই আমাদের কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না, আমাদের কোনো ক্ষমতা কাজেই লাগলো না, আমাদের কোনো ধন সম্পদ কাজে লাগলো না, আমাদের সব বেকার হয়ে গেল, হায় আফসোস। এটা আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন তখন বলা হবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলবেন ধরো তাদেরকে আগুনের রশি দিয়ে তাদেরকে পেঁচাও, এরপরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। প্রিয় ভাইরা আমার, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা জ্ঞানী তারা সেই দিন ওই হিসাবের কথাটা স্মরণ করে, যাই করি না কেন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথা মনে প্রাণে বিশ্বাস থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দাড়ি মুছ কামিয়ে নৌকাতে পালিয়ে যেতে পারত না, এত বড় জিল্লতি আর লাঞ্ছনাও হইতো না। আল্লাহর ভয় যদি থাকতো, হিসাব দিতে হবে এই কথা যদি চিন্তায় থাকতো মাথায়, তাহলে একজন 603টা বাড়ি বানাতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, তারা আবার নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। আসলে তারা হলো আবু জেহেলের আপন খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? তারা জ্ঞানী নয়, তারা হচ্ছে মূর্খ। যারা মূর্খ তারা পরকালকে বাদ দিয়ে শুধু দুনিয়া কামাইয়ের জন্য তারা চেষ্টা করে। 6 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তারা তাদের রবের জন্য
ধৈর্য ধারণ করে, তাদের রবকে সন্তুষ্ট করার জন্য তারা সবর ইখতিয়ার করে। প্রিয় ভাইরা আমার, আমরা যদি দেখি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ও আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবে করছি, এখন বলো কি করা যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন হলো ওহী, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, অতএব আপনি আর দেরি করেন না, আপনাকে যে অর্ডার করা হয়েছে সে অর্ডার আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন, পিতা, ছোটবেলায় আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে গিয়েছেন, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, খোঁজ খবর নেওয়ার কোনো খবর নাই। আর যখন আমি কাজের সমান হয়েছি, কাজ করার মতো যোগ্যতা অর্জন করেছি, এখন এসে বলছেন আল্লাহ জবে করতে বলেছে, এটা আবার কেমন কথা? এই কথা ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন, কিন্তু বললেন না, বাবা, আপনাকে যা অর্ডার করা হয়েছে আপনি তাই করুন, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল কেমন ধৈর্যশীল? নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা যদি দেখি প্রত্যেকটি নবী তারা ধৈর্যশীল ছিলেন, প্রত্যেকটি নবী। আপনি যদি আইয়ুব আলাইহিস সালামের জীবনী দেখেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত শরীরে পোকা, একবারও আল্লাহর কাছে অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি আর লোক পাও না, আমাকেই তুমি অসুস্থ বানালে। আমাদের যখন অসুখ হয়, ছেলে মেয়ের অসুখ হয়, তখন আমরা আল্লাহর কাছে অনেক সময় অভিযোগ দিই, আল্লাহ তুমি কি আর মানুষ দেখতে পাও না? আমরা নামাজ পড়ি, রোজা করি, ইসলামে আন্দোলন করি, আর যত রোগ শোক আমাদের বাড়িতে, আর ওই যে মানুষ অন্যায় করছে, আত্মসাৎ করছে, ওদের কিছু হয় না। অনেক সময় এরকম আমরা বলি কি বলি না? অথচ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তার শরীরের পোকা হওয়ার কারণে এত পরিমাণ দুর্গন্ধ হয়েছে, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীরা তাকে ত্যাগ করেছে, স্ত্রী সন্তানরা ত্যাগ করেছেন, বাড়িতেও থাকতে দেননি, তার পরিবার হারিয়েছেন, জমি জাতি হারিয়েছেন, তার সংসার হারিয়েছেন, সব কিছু হারিয়ে তাকে বনবাসে রেখে আসা হয়েছে, জঙ্গলের মধ্যে তিনি অবস্থান করেছেন, আল্লাহর উপরে একবারও তিনি অভিযোগ দেন নাই। যখন 18 বছর পরে তার জিহ্বায় পিঁপড়া পোকা লেগেছে, তখন তিনি বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি হলাম অসুস্থ আর তুমি হলে রহমান, আমি কষ্টে আছি আর তুমি হলে দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার অর্থ হলো, আমি এতদিন পর্যন্ত পুরা শরীর পোকা দুর্গন্ধ, কিন্তু এই জিহ্বা দিয়ে তোমার জিকির করেছি, আজকে এই জিহ্বাতেই পোকা লেগেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। শুধু ইসমাঈল আলাইহিস সালাম নয়, ইদ্রিস আলাইহিস সালাম নয়, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূল ধৈর্যশীল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।